আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আমরা গুগল প্লে স্টোর ছাড়া কিছু আহ, এমন জায়গা দেখাবো যেগুলা বা এমন কিছু ওয়েজ দেখাবো যেগুলোর মাধ্যমে আপনি ভিকটিমকে আপনার যে অ্যান্ড্রয়েড এপিকে আছে, যেটা আপনার আসলে ম্যালিশিয়াস বা ম্যালওয়্যার টাইপের, সেটা ডেলিভার করতে পারেন। সাপোজ এই জিনিসটা কেন দেখা দরকার, যে কারণ আমরা যখন স্পাইডগ অথবা কোনো একটা অ্যান্ড্রয়েড র্যাট ইউজ করবো, অথবা কোনো একটা এপিকে বানাবো, নিজে ডেভেলপ করবো, যেটা কিনা ম্যালিশিয়াস বা ভিকটিমের অ্যান্ড্রয়েড ফোনকে হ্যাক করবে। তো এখন সেটা তো ভিকটিম পর্যন্ত পৌঁছানো দরকার, বা সেটা ভিকটিমের কাছে পাঠানো দরকার। তো এখন সাধারণত আমরা জানি যে প্লে স্টোরের মধ্যে আপনার অ্যাপ, ম্যালিশিয়াস অ্যাপ আপলোড করা খুবই ডিফিকাল্ট। ইটস পসিবল কিছু কেসেসে, লাইক রান টাইম লোডিং এর, রান টাইম কোড লোডিং অথবা অবফুসকেশনের থ্রুতে আপনি প্লে স্টোরকে কিছু ক্ষেত্রে বাইপাস করতে পারেন, বাট সীমিত সময়ের জন্য, লিমিটেড টাইমের জন্য। তো আপনার যদি ওইরকম স্কিল হয়ে যায়, তাহলে আপনি হয়তো একটা লিমিটেড টাইমের জন্য প্লে স্টোরে আপলোড করতে পারেন, ঠিক আছে, রেয়ার কেস। বাট সাধারণত আমরা যখন কোনো ম্যালওয়্যার ডেভেলপ করবো যেটা কিনা খুবই ম্যালিশিয়াস হবে, অ্যান্ড্রয়েডে যেটা প্লে স্টোরে আপলোড করা পসিবল না, সেগুলো আমরা কিন্তু গুগল ড্রাইভের মাধ্যমে অনেকে পাঠাই দিই, ঠিক আছে, লিঙ্ক। যেটা কিনা খুবই সুইটেবল কোনো ওয়ে না আর কি। কারণ আপনি যখন প্রফেশনাল কাউকে সেন্ড করবেন, অথবা মোটামুটি নলেজ আছে, শিক্ষিত এরকম কাউকে আপনি যখন কোনো একটা ম্যালিশিয়াস এপিকে সেন্ড করবেন, তখন কিন্তু সে একটু মানে ইন্টারফেস তার পছন্দ হবে। গুগল ড্রাইভ ইজ পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে, একজনের। তো এই গুগল ড্রাইভের মধ্যে মানুষ যে কোনো কিছু আপলোড দিতে পারে। তো এখন সেক্ষেত্রে এটা একটু আমাদের সাসপেক্ট বা এক ধরনের সন্দেহ সৃষ্টি করে। তো যে কারণে গুগল ড্রাইভ, তারপর ক্লাউড ড্রাইভ যেগুলো আছে, লাইক মেগা, তারপর ওয়ান ড্রাইভ, এই সমস্ত জিনিসগুলোতে আপলোড না দিয়ে আমরা একটু ট্রাই করব এমন কোনো জায়গায় আপলোড দেওয়া যেটা একটু রিলায়েবল দেখায়, ঠিক আছে। সো এরকম দু একটা ওয়ে দেখবো আমরা। যেমন আমি যদি ফার্স্টে যেটা দেখাবো সেটা একটা ওয়েবসাইট, যেটা আমার পার্সোনালি আমি মানে রিয়েল লাইফ অ্যাটাকিং এর ক্ষেত্রে বা টেস্ট করার ক্ষেত্রে মানে রিয়েল ভিকটিমের উপর টেস্ট করার ক্ষেত্রে আমি পার্সোনালি ইউজ করছি অলরেডি। যেটা upload.app নামের একটা ওয়েবসাইট আছে, সেটা upload.app। ওকে, তো এই upload.app যেটা, এখানে আপনি কিভাবে ম্যালওয়্যার আপলোড করবেন, সাপোজ বা আপনার ম্যালিশিয়াস এপিকেটা আপলোড করবেন। আমি দেখাবো যে কিভাবে এই জিনিসটা দেখতে অনেকটা রিলায়েবল লাগে, সেটাও আমরা দেখবো। আমরা সাপোজ প্রথমে চলে যাই, এখানে আমাদের ফ্ল্যাপি বার্ড নামের সাপোজ একটা এপিকে ফাইল আছে, যেটাকে আমরা আপলোড করবো, ঠিক আছে। এটা খুবই ফাস্ট আপলোড করে দেয়, সো এখানে এটা ভালো একটা জিনিস। তো এখন আমরা যদি আমাদের আপলোডের সাকসেসফুলি, এখন আমাদের যেটা করতে হবে যে এই লিঙ্কটা, যেটা এখানে, এই লিঙ্কটা ইউজারকে দিয়ে দিতে হবে, upload.app। এখন আপনারা বলতে পারেন যে এপিকে মিরর আছে, তারপরে এপিকে পিওর আছে, এরকম ফেমাস কিছু গুগল থেকে ডাউনলোড করার জন্য, অ্যাপ ডাউনলোড করার জন্য কিছু অনলাইনে প্লে স্টোর বাদেও কিছু ফেমাস ওয়েবসাইট আছে। ওগুলোতে কেন না, ওগুলোতে আপনি ম্যালিশিয়াস ফাইল আপলোড দিতে গেলে তখন তারা ম্যানুয়ালি রিভিউ করে। সো ওইটা গুগল প্লে স্টোরে আপলোড দেওয়া থেকে ইজি, কিন্তু তারপরও মানে যেহেতু ম্যানুয়ালি রিভিউ করতেছে, সেক্ষেত্রে অবশ্যই একটু আপনার মানে তারপর একটু তো থেকেই যায় যে মানে 100% নট পসিবল যে আপলোড হবেই, ঠিক আছে। সো সেক্ষেত্রে আমরা ওইটাকে অ্যাভয়েড করতেছি। আমরা আপাতত বিগিনার ফ্রেন্ডলি ওয়েজগুলো দেখতেছি আর কি। তো এখন upload.app-এ আপলোড করার পর আপনি এই ইউআরএলটা ইউআরএলটা ইউজারকে দিয়ে দিবেন, সে ডাউনলোড করে ফেলতে পারবে। তো এখন এটা ইউআরএলটা দেওয়ার পর আপনার ইউজার যেটা দেখবে, সেটা দেখি আমরা, তারা এরকম একটা পেজ দেখবে, ঠিক আছে। এখন ফ্ল্যাপি বার্ডে কোনো আইকন নাই, ঠিক আছে। আমরা যে অ্যাপ বানাবো সেটার আইকন থাকবে, বা সেটার একটা সুন্দর আইকন আমাদের শো করবে আর কি, এই জায়গায়, যেটা আমরা এখানে দিয়ে দিব, প্রফেশনাল একদম। তো সেক্ষেত্রে আরো সুন্দর লাগবে। বাট আদারওয়াইজ একটা ডাউনলোড পেজ থাকবে, এরকম সমস্ত রকমের ইনফরমেশন থাকবে, যে কোন ধরনের প্যাকেজের নাম কি, তারপর কোন টাইপের অ্যান্ড্রয়েড সাপোর্টেড, স্ক্রিন টাইপ, স্ক্রিনের কোন সাইজের ডিপিআই স্ক্রিনে চলবে, এটার হ্যাশ সিগনেচার দেওয়া থাকবে, ভার্সন দেওয়া থাকবে, একদম প্রফেশনাল। আর তারপর এখানে এটাও লেখা থাকবে যে ওয়ান্ট টু গেট দ্য মোস্ট পপুলার লেটেস্ট গেম অ্যাপ অ্যান্ড মডস। তো এখানে মানে পুরো মনে হচ্ছে যে একটা রিয়েল একটা মানে ওই যে এপিকে পিওর টাইপের আপনার একটা মানে অ্যাপ ডাউনলোড করার একটা অ্যাপ স্টোর। তো কিন্তু আসলে এখানে কোনো রকমের ভেরিফিকেশন চলে না, কোনো রকম ভেরিফাই করে না। আপনি যে কোনো টাইপের ম্যালিশিয়াস অথবা ভালো যে কোনো অ্যাপ আপলোড করতে পারবেন, বাট অবশ্যই কাউকে
ভিকটিম বানায় বা হচ্ছে হ্যাক করে ক্ষতি করার জন্য করবেন না আশা করি। এগুলা এডুকেশনাল পারপাস, ফিউচারের কাজে লাগবে। আপনি যখন কোনো একটা অ্যাক্টিভিস্ট অথবা হইতেছে কোনো একটা হোয়াইট হ্যাট হ্যাকার গ্রুপের বা হচ্ছে ডিফেন্স গ্রুপের হয়ে কাজ করবেন, তখন হচ্ছে এই সমস্ত স্কিল খুবই কাজে লাগে। তো এরপরে এরকম আরো অনেক অ্যাপ আছে, ঠিক আছে। ফার্স্ট আপলোড নামের একটা মেবি অ্যাপ আছে, তো আমি হচ্ছে এটা পার্সোনালি প্রিফার করি, সো এটা ট্রাই করে দেখতে পারেন। তারপর এছাড়া আপনি যদি চান যে একটা একটু মোটামুটি প্লে স্টোর টাইপের ওয়েবসাইট হোক, তাহলে হচ্ছে আপনি গিটহাবে চলে যাবেন, যে অ্যাপ লিখবেন হচ্ছে প্লে স্টোর ক্লোন গিটহাব, ঠিক আছে। তো প্লে স্টোর ক্লোন গিটহাব, এখানে হচ্ছে যে ERC 2003 দেখতেছি আমরা, এটা চলে যাবেন, এখানে কোডে গিয়ে হচ্ছে ডাউনলোড জিপ করে দিবেন। তো এটা আমার ডাউনলোড করা আছে, সো এটা আপনি হচ্ছে ইউজ করতে পারেন চাইলে। এটা কিভাবে ইউজ করবেন, যে এটা ডাউনলোড করার পর এরকম একটা আনজিপ করার পর এরকম একটা ফাইল থাকবে আপনার কাছে। তো সেই ফাইলটাতে হচ্ছে ঢোকার পর আপনি ইন্ডেক্স যে ফাইলটা আছে এটাতে যদি আমরা ওপেন উইথ ক্রোম দিই, তাহলে দেখতেছি যে একটা গুগল প্লে স্টোরের অনলাইন ভার্সন টাইপের মনে হচ্ছে, যে বা হচ্ছে আমরা জানি যে কোনো গুগল প্লে স্টোর কিন্তু অনলাইন বা হচ্ছে ব্রাউজার থেকেও ওপেন করা যায়, রাইট। এটা হচ্ছে অনেক সময় আপনি বিভিন্ন রকমের ব্রাউজার থেকে ডিরেক্টলি হচ্ছে কোনো অ্যাপে ক্লিক করে, আপনার প্লে স্টোর যদি না থাকে বা হচ্ছে প্লে স্টোর তো থাকে, মানে হচ্ছে আপনার যদি কোনো কারণে আপডেটেড না থাকে প্লে স্টোর, তখন বা হচ্ছে কম্পিউটার দিয়ে ওপেন করেন, তখন হচ্ছে আপনার একটা ওয়েবসাইট প্লে স্টোরের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যায়। সো এটা কাইন্ড অফ ওরকম অফিসিয়াল ওয়েবসাইটের মতোই, ঠিক আছে। সো আমরা দেখতেছি যে মোটামুটি প্রফেশনাল একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে, যে নিউলি লঞ্চড গেমস, ফিচার্ড গেমস, ঠিক আছে, সব কিছুই এখানে আছে। তো ভিডিও প্লে হবে, এভরিথিং, মানে একেবারে সুন্দর একটা প্লে স্টোর। এখানে 2023 দেওয়া আছে, এটা আপনি 2025 করে দিবেন কিছু মডিফিকেশন করে। তো এরপরে হচ্ছে মানে একেবারেই মোটামুটি ভালোই একটা প্রফেশনাল ওয়েবসাইট। তো আপনি চাইলে এখানেও আপলোড করে দিতে পারেন। কীভাবে, যে এখানে সাপোজ হচ্ছে আপনি এই অ্যাপটার মধ্যে এই সাবওয়ে সার্ফারের আপনি চাইতেছেন সাবওয়ে সার্ফার কোনো একটা জায়গায় হইতেছে, আপনি সাপোজ চান যে ক্লিক করলে সেই আপনার গেমটা হচ্ছে ডাউনলোড হয়ে যাক, ঠিক আছে। তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাপটা, আপনার ম্যালিশিয়াস অ্যাপ যদি আপনি ডাউনলোড করাইতে চান, তাহলে ইন্ডেক্সে চলে যাবেন, ওপেন উইথ, আচ্ছা ওপেন সাবলাইম টেক্সট অথবা যে কোনো একটা কোড এডিটর দিয়ে হচ্ছে আপনি ওপেন করবেন। করার পর এখানে HTML বেসিক HTML CSS কোনো একটা জায়গায়, আমি সাপোজ এখানে যদি কোনো একটা বাটন খোঁজার ট্রাই করি, বাটন সাপোজ হচ্ছে এখানে হচ্ছে একটা বাটন আছে। তো আচ্ছা এখানে আমি হচ্ছে একটু ইন্সপেক্ট করি। এখানে যদি আমি ইন্সপেক্ট করি Ctrl+Shift+C দিয়ে, বলছে ফ্রি ফায়ার, ঠিক আছে। আচ্ছা ফ্রি ফায়ারটা আছে হচ্ছে H5 ট্যাগের আন্ডারে। তো ওকে, তো এটা ওকে H5 ট্যাগের আন্ডারে ফ্রি ফায়ার আছে। তো আমরা এবার এখানে সার্চ করি একটু ফ্রি ফায়ার, ওকে। তো এটাকে যদি আমরা একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখি, সাপোজ অ্যাঙ্কর ট্যাগ, ইয়েস। তো এখানে হচ্ছে আমরা এটা বেসিক HTML অ্যাগেইন আমি বলতেছি, আর যারা HTML পারেন তাদের কাছে তো এগুলো পানি ভাত একেবারেই। তো এখানের মধ্যে হচ্ছে আমি যদি আমাদের গেমের নামটা দিয়ে দিই flappy.apk, যেটা কিনা সেম ফোল্ড ডিরেক্টরিতে আছে, আমি এটার নাম চেঞ্জ করছি, ফ্ল্যাপি দিয়ে দিছি। তো flappy.apk, এবার আমরা হচ্ছে এখানে যদি ব্যাক করি, রিফ্রেশ মারি, তাহলে ফ্রি ফায়ার যে গেমটা, এটা যদি এবার আমরা ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদের মানে ফ্ল্যাপি বার্ড ডাউনলোড করার অপশন দিয়ে দিবে। সো এটা সুন্দর মতো ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তো মানে হচ্ছে মোবাইলের ক্ষেত্রে আরো ইজিলি ডাউনলোড হয়ে যাবে, কোনো সেফ টেপ করার লোকেশন খুঁজবে না। সো মোটামুটি ইজিলি ডাউনলোড হয়ে যাবে। সো আমরা দেখতেছি যে অনেক সুন্দর মতো হইতেছে একটা মানে অলমোস্ট প্লে স্টোরের মতো দেখতে একটা ওয়েবসাইট হচ্ছে আমরা চাইলে হইতেছে ডিজাইন করতে পারি। নিজেরা ডিজাইন করতে না পারলেও গিটহাব থেকে এই টেমপ্লেটটা আপনারা ডাউনলোড করতে পারেন। তো এই হচ্ছে আরেকটা ওয়ে। তো এগুলা এরকম অনেক ওয়ে আছে। কম্পিউটার ম্যালওয়্যার যেগুলো, ওগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার একটু অন্যরকম হয়, ঠিক আছে। এখানে যেরকম মোবাইলের ক্ষেত্রে প্লে স্টোর বা হচ্ছে এরকম এপিকে ডাউনলোড করার ছাড়া কোনো ওয়ে নাই। কম্পিউটারের ক্ষেত্রে আপনার বিভিন্ন রকমের, আমি কিছুদিন আগে আজকে একটা পোস্ট দিয়েছিলাম, যেটা হচ্ছে মানে আজকে একটা পোস্ট দিব আর কি, .hta ফাইল নিয়ে হচ্ছে একটা ইনসিডেন্ট হয়েছে, হ্যাকিং এর একটা হ্যাকার গ্রুপ হইতেছে অ্যাটাক করছে, .hta অ্যাপ্লিকেশন ফাইল যেটা আছে সেটা দিয়ে হচ্ছে উইন্ডোজ সিস্টেম হ্যাক করে ফেলছে অনেক। তো ওইখানে হচ্ছে উইন্ডোজ ম্যালওয়্যারগুলো হচ্ছে একটু অন্যরকম, বানানো কঠিন কিন্তু ডেলিভারি করার অনেকগুলো ওয়ে আছে, ঠিক আছে। সো বাট অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে মোস্টলি হচ্ছে আমরা এপিকে দিয়ে হ্যাক করি যদি কোনো ভালনারেবিলিটিস না থাকে। সো এপিকেটা যত রকমের ওয়েতে আপনার পাঠানো যায়, তো এগুলো হচ্ছে কিছু রিলায়েবল ওয়ে প্লে স্টোরের বাইরে, অ্যাপার্ট ফ্রম প্লে স্টোর। তো এরকম আরও কিছু ওয়েজ আছে। এই দুইটা হইতেছে আমি নিজে মানে ইতোপূর্বে হচ্ছে
মানে রিয়েল লাইফে হচ্ছে ইউজ করে আসছি। সো এই দুইটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা। বাদ বাকি আরেকটা জিনিস হচ্ছে যে এই প্লে স্টোরের যে ইয়াটা আছে, এটা কি আসলে আপনি এভাবে পাঠাতে পারবেন? এটা পাঠানোর জন্য আপনাকে যেটা করতে হবে, আমি এনজিরকের একটা ক্লাস নিচ্ছিলাম, সেই এনজিরকের ক্লাস দিয়ে হচ্ছে আপনি হচ্ছে চাইলে বাসায় বসেই হচ্ছে পোর্ট ফরওয়ার্ড করে সেই এই ওয়েবসাইটটা চাইলে এই যে এই ওয়েবসাইটটা আমরা যেটা এখানে ডাউনলোড করছি, এই ওয়েবসাইটটার কোডগুলো হোস্ট করে এনজিরকের মাধ্যমে হইতেছে পৃথিবীর যে কোনো প্রান্তে এই ওয়েবসাইটটাকে পাঠিয়ে দিতে পারেন, এই ওয়েবসাইটের আন্ডারে থাকে সেই অ্যাপটা ডাউনলোড করার জন্য, আপনার ম্যালিশিয়াস অ্যাপটা। তো এটা ছাড়া আপনি যদি বড়লোক হন তাহলে হইতেছে আপনি চাইলে ওয়েব হোস্টিং কিনে নিতে পারেন, যাতে ডোমেইন হোস্টিং কিনে তারপর তাহলে আরো সুন্দর হয় ব্যাপারটা, আরো বেশি রিলায়েবল হয় আর কি। যখন থাকবে যে আচ্ছা appstore.com অথবা playstore1something.com থাকলো, তো তখন হচ্ছে আপনার জিনিসটা আরো বেশি রিলায়েবল হয়ে যায়। সো ডোমেইন হোস্টিং কিনতে পারলে ভালো। আদারওয়াইজ এনজিরকের ভিডিও আছে আমার মাস্টার ইন লিনাক্স প্লে লিস্টের মধ্যে, সেটা দেখে হচ্ছে এনজিরকের মধ্যে হচ্ছে আপলোড করে দিতে পারেন, যাতে হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি পাঠাতে পারেন ওয়েবসাইটটা। তো যাই হোক, নেক্সট ক্লাস আর একটু অ্যাডভান্স হবে, আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও আমরা ল্যাব সেট আপ করবো। সো সবাই সাবস্ক্রাইব করে রাখেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, আদারওয়াইজ টু মেনি আপডেটস উইল বি মিসড। ওকে, সো এটা অবশ্যই কমেন্ট সেকশন থেকে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।